রেকর্ড পরিমাণ তুষারপাতে থমকে আছে জাপান। মাত্র 2 সপ্তাহেই দেশটির আওমোরি প্রশাসনিক অঞ্চলে 30 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে দিনের বেশিরভাগ সময় তাদের কাটছে বরফ সরাতে গিয়ে। 1986 সালের পর জাপানে এই প্রথম তুষারপাতের উচ্চতা প্রায় 15 ফুট ছাড়িয়ে গেছে। তীব্র এই তুষারপাতে জনজীবন একেবারে স্থবির হয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের মতে যে পথ পাড়ি দিতে 30 মিনিট লাগত, এখন সেখানে 2 ঘন্টার বেশি সময় লাগছে। ট্রেন ও বাস সেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। ঘরবাড়ি এবং ছাদের তুষার সরাতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ছেন। বাসিন্দারা ছোট তুষার লাঙ্গল ও বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন। একজন স্থানীয় বাসিন্দা জানান, তুষার জমে শক্ত হয়ে যাওয়ার আগে এবং রাস্তা সরু হওয়ার কারণে দ্রুত এটি পরিষ্কার করা জরুরি, নয়তো দুর্ঘটনা বাড়তে পারে। মনে হচ্ছে গত বছরের চেয়ে এবার অনেক বেশি সময় ধরে তুষারপাত হচ্ছে। তুষার যেন থামছেই না, এক নাগারে পড়েই যাচ্ছে। গতবার অল্প সময়ের মধ্যে একবারে অনেক তুষার পড়েছিল, কিন্তু এবার অনেক দিন ধরে তুষারপাত চলায় সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। তুষার জমে শক্ত হয়ে যাবে আর রাস্তাগুলোও বেশ সরু, তাই এখনই যদি আমরা এগুলো খুঁড়ে পরিষ্কার না করি তবে গাড়িগুলো দেয়ালে ধাক্কা খেয়ে নষ্ট হয়ে যাবে। আবহাওয়াটা এখনো তুলনামূলক কিছুটা উষ্ণ থাকতে থাকতেই আমাদের এখন কিছু একটা করা দরকার। আওমেরিতে শুধুমাত্র গত রবিবারেই 1.83 মিটার তুষার জমা হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া এই চরম আবহাওয়ার কারণে হোক্কাইদোর নিউ চিটোস বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম। সেখানে পৌঁছাতে সাধারণত আমার আধা ঘন্টারও কম সময় লাগে, কিন্তু গতকাল লেগেছে পুরো 2 ঘন্টা। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, সবাই হেঁটে চলাচল করছে, এমনকি ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। রেল লাইনে তুষার জমে থাকায় ট্রেন চলছে না। পরিস্থিতি মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি একটি জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছেন এবং দুর্যোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ নতুন করে তুষার ধসের সতর্কতা জারি করেছে। ফামিহা সুরোওয়ার্দী, সময়ের আলো।